প্রিয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশাহ, সংসদ সদস্য জনাব মোশাররফ হোসেন, সংসদ সদস্য জনাব আব্দুল মুহিত তালুকদার এবং আমাদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন এবং আমাদের সাথে উপস্থিত এই মঞ্চে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোতাহার হোসেন আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমাদের এই বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব তৌফিকুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসিফুজ্জামান সহ আমার সাথে আগত ঢাকা থেকে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ এবং বগুড়া জেলার প্রশাসক সহ আমাদের অন্যান্য যে বগুড়ার কর্মকর্তা রয়েছেন এবং যাদের জন্য আজকের এই আয়োজন। আমাদের এখানে স্পেশালি আমি লার্নিংয়ের যে সত্ত্বাধিকারী রয়েছে আমাদের মাসুদ আলমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তার সাথে যারা আজকে ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়ের পরিচয় করে দিয়েছেন যে প্রতিষ্ঠানগুলো এই এআই প্রযুক্তি বাস্তবায়নের জন্য যারা কাজ করছে তারা সহ এবং আবার যারা প্রশিক্ষণার্থী রয়েছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে আমরা বগুড়া জেলা থেকে কেন শুরু করেছি। আপনারা সবাই জানেন দীর্ঘ 17 বছর স্বৈরাচারের রোষানলে পড়ে বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে ঠিক এইভাবে 64টি জেলার ভিতরে বগুড়া জেলা সবচেয়ে বেশি নির্যাতিত এবং অবহেলিত ছিল এবং এই বগুড়া জেলা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুণ্যভূমি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্তরিকতা যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই বগুড়াতে আমরা চাই যে ডিজিটালি আমরা আজকে 64টি জেলায় আমরা আমাদের এই প্রযুক্তির বাস্তবায়নের জন্য যে উদ্বোধন করতে যাচ্ছি আমরা চাই যে একযোগে আজকে বগুড়া থেকে শুরু করে 64টি জেলায় আমরা উদ্বোধন করব। ইতিমধ্যে আমাদের উদ্বোধন করেছেন এবং আজকে আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন আমাদের 64টি জেলার জেলা প্রশাসক বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে আমাদের যারা প্রশিক্ষণার্থী রয়েছে যারা বিভিন্ন জেলা থেকে প্রশিক্ষণ নেবে সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি, আমাদের বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান এবং প্রত্যেকটি যুব এবং যুব নারীকে স্বনির্ভর করা এবং তারা যাতে দেশে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করে আমরা যাতে তাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি সেটাই হচ্ছে আমাদের এই প্রযুক্তির আজকের বাস্তবায়নের প্রধান লক্ষ্য। এবং আমরা বিশ্বাস করি আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে আমাদের 64টি জেলায় আমরা ফ্রিল্যান্সিং উদ্বোধন কার্যক্রম ইতিমধ্যে আমাদের 7ম ব্যাচের কার্যক্রম চলমান রয়েছে এবং এখানে আমাদের রিপনদের গল্প অনেকেই বলেছে। আমাদের লার্নিংয়ের মাসুদ আলম তার নিজের কথাই বলেছেন যে তিনি কিভাবে $4 থেকে ইনকাম করে আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং তিনি আজকে হাজার হাজার মানুষের জন্য যুব এবং যুব নারীদের কর্মসংস্থান দিয়ে তার নিজেকে একজন অন্যতম উদ্যোক্তা হিসেবে প্রকাশ করেছে এবং আজকে রিপনদের মতো যারা আগামী ভবিষ্যতে যারা উদ্যোক্তা হতে চান এবং আজকের এই এআই প্রযুক্তির বাস্তবায়নের মাধ্যমে আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিভাবে আমরা নিজেদেরকে স্বনির্ভর করতে পারি আমাদের পরিবারগুলোকে কিভাবে স্বনির্ভর করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমাদের 83,000 প্রশিক্ষণার্থীরা এই এআই প্রযুক্তির যে আজকে যারা প্রশিক্ষণের জন্য সিলেক্ট হয়েছেন তারা অংশগ্রহণ করেছিলেন সেখান থেকে 1600 প্রশিক্ষণার্থীকে আমাদের ট্রেনিং দেওয়া হবে এবং আমরা বিশ্বাস করি আমাদের এখানে বেসিক ট্রেনিং রয়েছে 11টি এআই টুলস এর মাধ্যমে সেগুলোকে ট্রেনিং দেওয়া হবে এবং আমাদের এখানে অ্যাডভান্স ট্রেনিং রয়েছে সেই অ্যাডভান্স ট্রেনিংগুলো আমাদের প্রায় 16টি আমাদের এআই টুলসের মাধ্যমে সেগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা আশা করছি এই প্রশিক্ষণগুলো শুধু শেখানোর জন্য না, এই প্রশিক্ষণ দিয়ে শুধু আপনি নিজে শিখলেন বিষয়টা সেরকম না, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি আপনার কর্মসংস্থান আপনার আশেপাশের মানুষের যে কর্মসংস্থান আপনার পরিবারকে স্বাবলম্বী করা সর্বোপরি আমাদের বর্তমান সরকারের যেটি প্রত্যাশা
সেই প্রত্যাশা হচ্ছে যে আমরা কর্মসংস্থান নিশ্চিত করতে চাই আমাদের যুব এবং যুব নারীদের জন্য। এবং এখানে স্পেশালি আমাদের যে বিষয়টি উল্লেখযোগ্য, আপনারা সবাই জানেন যে আমাদের বেশ কিছুদিন আগে আমাদের আর্ন প্রজেক্ট নামে একটি প্রকল্প আমরা কার্যক্রম শুরু করেছি এবং সেখানে আমাদের প্রায় 9 লক্ষ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেবে এবং তার ভিতর থেকে এটি ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট। ইতিমধ্যে যারা এই প্রজেক্টটি বাস্তবায়নের জন্য যারা কার্যক্রম শুরু করেছেন তাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের এই আর্ন প্রজেক্টের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করা এবং এখানে 9 লক্ষ যুব এবং যুব নারীদের মধ্যে আমাদের প্রায় 60% ন্যূনতম 60% কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আমরা চেষ্টা করব যে 100% যাতে আমরা কর্মসংস্থান নিশ্চিত করতে পারি এবং এটি বাংলাদেশের আমরা প্রথমে 250টি উপজেলায় আমরা এই কার্যক্রম শুরু হবে এবং সেই কার্যক্রমের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের স্থানীয় যারা সংসদ সদস্য রয়েছেন আমি তাদের কাছেও আহ্বান করব এই কার্যক্রম যখন শুরু হবে তখন আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক কিংবা আমাদের যে আর্ন প্রজেক্টের যে পিডি রয়েছে তারা আপনাদের কাছে আমাদের প্রত্যেকটি থানা বেসড আমাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আর্ন প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য আমাদের জনবল প্রয়োজন হবে। তা আমরা আশা করি সেই জনবল প্রদানের মাধ্যমে আমরা স্থানীয়ভাবে প্রত্যেকটি সংসদ সদস্য তাদের যে কমিটমেন্ট রয়েছে কর্মসংস্থান নিশ্চিত করা, আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে বা সহযোগী হিসেবে সেই কাজগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এআই প্রজেক্ট যে প্রযুক্তির মাধ্যমে আমরা আজকে যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে, আজকে বগুড়া থেকে শুরু করে 64টি জেলায় একসাথে উদ্বোধন হয়েছে এবং সেই উদ্বোধনের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আজকে যারা কাজগুলো পেয়েছে ইতিমধ্যে আমাদের সচিব মহোদয় পরিচয় করে দিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ট্রেনিংটা বিগত 17 বছরের যে অভিজ্ঞতা খুব একটা ভালো না, কারণ তারা শুধু প্রকল্প পাস করেছে, শুধু প্রকল্প পাস করে নিজেদের পকেট ভারী করেছে। আমরা কিন্তু সেই সুযোগটি দিতে চাই না, কারণ আমাদের যে প্রকল্প দেওয়া হয়েছে আপনারা কাজ পেয়েছেন, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা কড়ায় গণ্ডায় কাজ বুঝে নিব। কারণ আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এই এআই প্রযুক্তিতে যারা প্রশিক্ষণ নেবে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং আমরা এটি ডাটাবেজ রাখবো কতজনকে আপনারা কর্মসংস্থান দিয়েছেন, কাদের কি বর্তমান অবস্থা রয়েছে, তারা কিভাবে ওই যে আমাদের যে ই লার্নিং এর মাসুদ কিংবা রিপেনদের মতো যে আরো গল্প এবং আমার কাছে বেশ কিছু তালিকা আছে যেখানে ইতিমধ্যে তারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে।